একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন গাছ এতটা লাল কিভাবে হয় চিন্তা করে দেখুন। এই পুরো গাছটি এতটা লাল দেখতে পাচ্ছেন, চোচা তুলছে আর গাছটাতে লাল বের হচ্ছে। অনেকে দেখে ভাববে এটা পুষ্পা মুভির যে গাছ সেটা, বাট না, এটা অন্য গাছ। দেখতে পাচ্ছেন এটা শেকড়ও কিন্তু বেশ লাল দেখতে পাচ্ছেন। এরপরে আলাদা ধরনের আরেকটা গাছ দেখায়, এটার কালার আবার হলুদ দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো। আর এটা কাটলে দেখুন কতটা হলুদ। আর এই গাছ কিন্তু কিছু প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়, সেটার জন্য এটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কাটা হচ্ছে। বেশ চমৎকার হলদেটে গাছ। আর একটা ধরনের গাছ দেখায়, দেখতে পাচ্ছেন এই গাছটা আবার ভেতরটা অনেকটা মাংসের মতো, কাটলে দেখতে পাচ্ছেন চাকা চাকা হয়ে আছে। গাছের উপরের যে ছাল সেটা কিন্তু সাধারণ গাছের মতো, বাট ভেতরের অংশটা একদমই আলাদা দেখতে পাচ্ছেন, একদমই মাংসের মতো, মনে হচ্ছে যে মাংস কাটছে, এইরকম এক্সেপশনাল গাছ। তারপরে আরেকটা গাছ দেখায়, দেখুন এই গাছটার আবার আলাদা ধরনের লাল, কাটলে ভেতরটা একদমই ধীরে ধীরে লাল হচ্ছে, একদম সাইড দিয়ে লাল আর মাঝখান দিয়ে সাদা। আরো অনেক এক্সেপশনাল গাছ দেখাবো, যেমন এইটা দেখতে পাচ্ছেন ছাতা গাছ, বেশ চমৎকার। প্রতিটা ডালে একটা করে ছাতার মতো গোল শেপ আছে, বেশ চমৎকার। এরপরে আরেকটা অদ্ভুত ধরনের গাছ দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা প্রায় কয়েকশো বছরের পুরনো গাছ। গাছটার নাম ঠিক আসলে আমি জানি না, কারণটা হচ্ছে যেখান থেকে ফুটেজগুলো সংগ্রহ করা ছিল সেখানে গাছের নাম সবগুলোর উল্লেখ করা ছিল না। তো এরপরে যেটা দেখাবো, এই গাছটা হচ্ছে রংধনু গাছ। দেখতে পাচ্ছেন এই গাছের স্পেশালিটি হচ্ছে পুরো গাছটা বিভিন্ন কালার দিয়ে কম্বিনেশন করা, দেখতে পাচ্ছেন, যেটা সৃষ্টিকর্তা নিজেই আসলে এই গাছটাকে এইভাবে কালার করে দিয়েছে। বেশ চমৎকার কিন্তু, রংধনু গাছ এই গাছটার নাম। তারপরে আরেকটা গাছ দেখায়, এই গাছটাকে অনেকে এলিয়েন গাছ বলে ডাকে, বেশ চমৎকার। দেখতে পাচ্ছেন গাছগুলো ছাতার মতো একদম কোকড়ানো কোকড়ানো, উপরের দিকে দেখুন একদমই এক্সেপশনাল দেখা যাচ্ছে, এটা মরুভূমির অঞ্চলের দিকে আসলে এই গাছটা আছে। দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে, কতগুলো ডাল একসঙ্গে হয়ে আছে। একদম পরিচিত একটা গাছ দেখায়, এটা হচ্ছে বেগুন গাছ। এই লিস্টে রাখার কারণ হচ্ছে এর উচ্চতা, দেখুন এত বড় বেগুন গাছ, যেটা বানে করতে হয়েছে। তারপরে এই গাছটাকে দেখুন, এই গাছটাতে পথচারী যখন বন দিয়ে হেঁটে যায়, যখন প্রাণীর তৃষ্ণা লাগে, তখন এই গাছটা কেটে এই গাছটার ভেতর থেকে রসটা খায়। দেখুন পানির মতো টপ টপ করে পড়ছে। কোনো গাছে কিন্তু এত পরিমাণ শরবতের মতো পানি থাকে না, বাট এই গাছে আছে কিন্তু, সবই সৃষ্টিকর্তার নিয়ামত আসলে। এই গাছটাকে আমি লিস্টে রেখেছি এই ফুল গাছটা থেকে, কারণ একটা গোলাপ ফুলের গাছে কয়েক রকমের গোলাপ ফুল ধরেছে, হলুদ, লাল, খয়েরি, গোলাপি, বিভিন্ন ধরনের। যদিও কলম সম্ভবত করা আছে বা অন্য কিছু হতে পারে। এই গাছটাকে দেখুন অনেকটা চেয়ার বা খাটের মতো করে শেপ করা হয়েছে। গাছটাকে ছোটবেলা থেকে এইভাবে আসলে একটু চাপ দিয়ে তৈরি করেছে, লিস্টে রাখার কারণে এইটাই। অদ্ভুত আরেকটা গাছ দেখায়, দেখুন এত বড় একটা যে কি বলবো, ইটের যে একটা জায়গা থাকে ওই রকম পাথরের উপরে পানি ছাড়া এইভাবে এত বড় গাছ কিভাবে হয়েছে। কলা গাছ দেখুন, একদমই এক্সেপশনাল কলা গাছ। এরকম কলা গাছ আগে আপনারা কখনো দেখেছেন কিনা, যদিও আমি কলাটা দেখাতে পারলাম না, বাট এক্সেপশনাল গাছটা। তারপরে